তো আমরা টাইপ 38 এর 2 নম্বর প্রবলেমটি দেখব। স্যার একটা উদ্দীপকে আমরা একটা চিত্র দেখতেছি, একটা অবতল দর্পণের চিত্র। স্যার একটা অবতল দর্পণের চিত্র আমরা দেখতেছি। কোন দর্পণ স্যার? অবতল দর্পণ। ওকে ফাইন। এখন এই অবতল দর্পণের সামনে আমরা দেখলাম একটা লক্ষ্য বস্তু। এটা একটা অবতল দর্পণ, কারণ আলো এই অবতল পৃষ্ঠে বাড়ি খাবে, আর এটা একটা লক্ষ্য বস্তু। গতে বলছে প্রদত্ত লক্ষ্য বস্তুর বিম্ব কিরূপ হবে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। স্যার বিম্ব কিরূপ হবে? স্যার বিম্ব কিরূপ হবে এটা জানতে চাইছে। তো বিম্ব কিরূপ হবে স্যার, আমরা হইতেছে গ নাম্বার চিত্রটা আঁকার চেষ্টা করব। গ, তো আমরা 0 থেকে একটা দাগ হইতেছে আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত নিই। আমরা স্যার কয় সেন্টিমিটার নিই? আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত নিই। আর নেওয়ার পরে স্কেলটা এই 6 সেন্টিমিটার পর্যন্ত নেওয়ার পরে আমরা একটা এখানে হইতেছে স্যার 3 সেন্টিমিটার একটা মিডল দিলাম, 3 সেন্টিমিটার। আর এই যে এইখানে একটা দাগ দিলাম। স্যার পুরোটা 6 সেন্টিমিটার নিছি, 3টা পয়েন্টে 3টা দাগ দিছি, একটা 0, একটা 3, একটা হচ্ছে স্যার 6। আচ্ছা, স্কেলটা বাদ দিয়ে দিলাম। তাহলে স্যার এই যে এইটারে আমরা বলতেছি মেরু পি, এটাকে আমরা বলতেছি মেরু পি, এটাকে আমরা বলতেছি বক্রতার কেন্দ্র সি। মেরু আর বক্রতার কেন্দ্রের মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে স্যার আমাদের ফোকাস এফ। তাহলে মেরু বক্রতার কেন্দ্র এই দুটার মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে এফ। এবার এখানে কম্পাসটা বসায় একটা হইতেছে আমরা দর্পণ আঁকবো, একটা দর্পণ আঁকবো। কম্পাসটা বসায় স্যার আমরা একটা দর্পণ আঁকবো। এই স্যার আমরা একটা দর্পণ আঁকবো। এইখান থেকে যদি মোটামুটি আমরা আঁকি দর্পণটা, আচ্ছা আমরা এটাকে আরেকটু কাছে নিয়ে আসি। ঠিক আছে স্যার, এই আমাদের দর্পণটাও হয়ে গেল। তো দর্পণ আমরা একটু সিলভারিং করে দেই। উত্তল পৃষ্ঠে যদি আমরা সিলভারিং করি, এইটা আমাদের একটা পারফেক্টলি দর্পণ হয়ে গেল, অবতল দর্পণ। এবার স্যার লক্ষ্য বস্তুটা ওরা কই রাখছে? সি আর এফ এর মাঝখানে রাখছে। সি আর এফ এর মাঝখানে রাখছে। তাহলে আমরাও সি আর এফ এর মাঝখানে লক্ষ্য বস্তুটা রাখবো। স্যার আমাদের লক্ষ্য বস্তুটা কই? সি আর এফ এর মাঝখানে। এই যে স্যার সি আর এফ এর মাঝখানে আমরা একটা লক্ষ্য বস্তু রাখলাম। সি আর এফ এর মাঝখানে আমরা একটা লক্ষ্য বস্তু রাখলাম, নাম দিলাম এ বি। নাম দিলাম কি স্যার? এ আর বি। এই স্যার নাম দিলাম কি? এ আর বি নাম দিলাম। তাহলে এ বি আমার কাছে একটা লক্ষ্য বস্তু, উদ্দীপক অনুসারে বলছে সিআরএফ এর মাঝখানে। এখন এই চিত্র আঁকতে বলছে। স্যার এটা কয় নাম্বার রশ্মি চিত্র? সিআরএফ এর মাঝখানে 4 নাম্বার। 4 নাম্বার একটা অসীমে, 2 নাম্বারটা হচ্ছে অসীমার বক্রতার কেন্দ্রের মাঝখানে, 3 নাম্বারটা বক্রতার কেন্দ্রে, 4 হচ্ছে স্যার সিআরএফ এর মাঝখানে। তাহলে সিআরএফ এর মাঝখানে যেটা, এটা হচ্ছে কয় নাম্বার স্যার? এটা হচ্ছে স্যার আমাদের 4 নাম্বার। আচ্ছা ঠিক আছে, তো 4 নাম্বার রশ্মিচিত্র এখন আমরা আঁকবো। রশ্মিচিত্র আঁকতে গেলে কি করতে হয়? প্রথম কথা হইতেছে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আইসা এটা ফোকাস দেওয়া যাবে। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আইসা এটা ফোকাস দেওয়া যাবে। স্যার আবার বলি, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসবে, এটা হইতেছে স্যার ফোকাস দেওয়া যাবে। স্যার প্রধান অক্ষের সমান্তরালে যেটা আসবে, প্রধান অক্ষের সমান্তরালে যেটা আসবে এটা ফোকাস দেওয়া যাবে। এটা কই দেওয়া যাবে? ফোকাস দেওয়া যাবে। তাহলে আমরা আঁকি। এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলো, এইবার এটা যাবে কই দিয়া স্যার? ফোকাস দেওয়া যাবে। এই যে এভাবেই কিন্তু খাতায় তোমরা আঁকবা, ঠিক আছে? আমরা ডিরেকশনটা দেই যে প্রধান অক্ষের সমান্তরালে এসে এটা গেল কই দিয়া স্যার? এটা গেছে ফোকাস দিয়া। আবার দেখো প্রধান অক্ষের সমান্তরালে যেটা আসছে এটা গেছে কই দিয়া? ফোকাস দিয়ে চলে গেছে। এই একটা, আরেকটা আঁকলেই হবে। আরেকটা আঁকবো কি? বক্রতার কেন্দ্র বরাবর যেটা দর্পণে পড়বে সেটা বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসবে, এই যে বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসবে, সরি দাগটা ভুল হয়েছে, এখান থেকে যে বক্রতার কেন্দ্র বরাবর যে দাগটা দিবা, এই যে
ঠিক আছে স্যার, বক্রতার কেন্দ্র বরাবর যে দাগটা দিবা, এই বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসলো, আরেকটু হবে এখানে, মানে এই যে আরেকটু নিচে নামে দেবা, মানে বক্রতার কেন্দ্র বরাবর যেটা গেছে এটা বক্রতার কেন্দ্র বরাবরই বেগ যাবে। তো স্যার কোন বরাবর বেগ যাবে এটা? এটা বক্রতার কেন্দ্র বরাবরই বেগ যাবে এই। তাহলে এইটা যদি আমি আরেকটু মিলাই দেই, এই যে স্যার মিলছে, ঠিক আছে মিলছে কই? আচ্ছা আমাদের প্রধান অক্ষটা অন্য একটা কালার দিই স্যার, আমরা প্রধান অক্ষটা অন্য একটা কালার দিই, এই কালারটা আমরা প্রধান অক্ষ হিসেবে দিই, সরি এই এইটা হইতেছে আমাদের স্যার প্রধান অক্ষ, এটা ঠিক আছে, এইটাই স্যার আমাদের প্রধান অক্ষ। তাহলে স্যার যেই বিন্দুতে মিলছে, যেই বিন্দুটার মধ্যে মিলছে এখান থেকে আমরা একটা লম্ব টানি, এইটা স্যার এই। তাহলে আমাদের এটা এ বি লক্ষ্যবস্তু, আর ধরো সিডি হইতেছে আমাদের কি, সিডি হইতেছে স্যার বিম্ব, সিডি হইতেছে আমাদের বিম্ব। এই যে আমরা রশ্মি চিত্র আঁকতে পারলাম। আর চাম থিওরির ক্লাস অনুসারে 4 নম্বর রশ্মি চিত্রে যা বলা আছে এগুলো থিওরির ক্লাস থেকে ভালো করে দেখবা। রশ্মি চিত্র হইতেছে আমাদের এইটা। তো বিম্বের অবস্থান কই স্যার? বিম্বের অবস্থান অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে। আকার হইতেছে লক্ষ্যবস্তু থেকে এটার আকারটা বড়, আর প্রকৃতি হইতেছে অবতল দর্পণের লক্ষ্যবস্তু যে পাশে ওই পাশে যদি বিম্ব হয় তাহলে সেটা বাস্তব, আর বাস্তব বিম্ব সারা জীবন উল্টা হবে এই। আর সম্পাদ্যের মতো করে আমাদের ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা দিব? প্রধান অক্ষ পিসি, পি মেরু, এ ফোকাস বিন্দু, সি বক্রতার কেন্দ্র, লক্ষ্যবস্তু এ বি এর অবস্থান সি ও এফ এর মাঝে সম্পাদ্যের মতো করে। প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি, ধরো এ, প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি এ এম দর্পণে আপতিত হয়ে তা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মি দুটি ডি বিন্দুতে মিলিত হয়। ডি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলেই তা দর্পণের বিম্ব। এই হচ্ছে স্যার আমাদের গ নাম্বার। তাহলে স্যার আমরা গ নাম্বার রশ্মি চিত্রটা আঁকলাম, এই হইতেছে আমাদের গ। এবার স্যার আমরা একটু ঘ নিয়ে কথা বলবো। এই হইতেছে স্যার আমাদের গ, এবার আমরা ঘ নিয়ে কথা বলবো। এই স্যার ঘতে কি বলছে? উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা রশ্মি চিত্রের সাহায্যে মতামত দাও। উদ্দীপকের দর্পণটি থেকে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা রশ্মি চিত্রের সাহায্যে মতামত দাও। তাহলে স্যার আমাদের এইটা একটা কি দর্পণ? অবতল দর্পণ। থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। অবতল দর্পণে রশ্মি চিত্র 6টা, প্রথম 5টা বাস্তব আর 6 নাম্বারটা অবাস্তব। আবার বলতেছি, রিপিট, প্রথম 5টা অবাস্তব, প্রথম 5টা বাস্তব আর 6 নাম্বারটাই অবাস্তব। তো এইখানে বলছে উদ্দীপকের দর্পণ অর্থাৎ অবতল দর্পণে রশ্মি চিত্র কয়টা? অবতল দর্পণে রশ্মি চিত্র কয়টা? 6টা। 6টার মধ্যে 6 নাম্বার যেটা, এটাই হইতেছে স্যার অবাস্তব। এই যে উদ্দীপকের দর্পণটি থেকে অবাস্তব বিম্ব পাওয়া যায় কিনা, অর্থাৎ 6 নাম্বার রশ্মি চিত্র যেটা, আমরা একটু যদি দেখি, এই যে 1 নাম্বারটা তো অসীমে, 2 নাম্বারটা অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে, 3 নাম্বারটা বক্রতার কেন্দ্রে, 4 নাম্বারটা বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে, 5 নাম্বারটা ফোকাসে, আর 6 নাম্বারটা হইতেছে কই স্যার? ফোকাস আর মেরুর মাঝে 6। তার মানে আমরা এখন যে চিত্রটা আঁকবো সেটা হইতেছে মেরু পি ও এফ এর মাঝে, অর্থাৎ এই 6 নাম্বারটা পি আর এফ, এই যে পি আর এফ এর মাঝে যে 6, এই রশ্মি চিত্রটা আঁকলে দেখবো আমরা অবাস্তব বিম্ব পাওয়া গেছে। আবার বলতেছি, এই রশ্মি চিত্রটা আঁকলে আমরা দেখবো একটা অবাস্তব বিম্ব পাওয়া গেছে। তাহলে স্যার আমরা আগের মতোই একটা কাজ করি, আমরা হইতেছে একটা রুলার স্কেল নিলাম, আমরা একটা রশ্মি এই এটা স্যার আমাদের কত, এই যে এটা স্যার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটারের মধ্যে আমরা একটা দাগ দিই 3-এ, এই আর এই, এবং এটার আমরা আরো বাড়ায় দাগ দিই এখন
দাগ আমরা বাড়াই দিই এই। আচ্ছা, এটা কেটে দিলাম। এই হইতেছে স্যার আমাদের স্কেলটা। এই স্কেলটা আমরা একটু এই কালার দিই, এটা দিলাম আমরা প্রধান অক্ষটা আমরা এইভাবে দিলাম। এবার এটা স্যার প্রধান অক্ষের তিনটা বিন্দু, এটা স্যার মেরু, তিনটা বিন্দু, এটা স্যার দিলাম মেরু। মেরু পি, এটা স্যার ফোকাস, আর এটা হইতেছে স্যার আমাদের বক্রতার কেন্দ্র সি। যে তিনটা স্কেল দিয়ে যে বিন্দু দিলাম, বক্রতার কেন্দ্র, ফোকাস আর মেরু। এবার স্যার আমরা যেটা করব, এটা হইতেছে একটা দর্পণ আঁকবো। আমাদের এটার কাজ শেষ। স্যার আশা করি তোমরা বুঝতে পারছো। এই হইতেছে স্যার আমাদের দর্পণ। তো দর্পণে আমরা একটু সিলভারিং করে দেই। এই যে সিলভারিং করলাম। এইবার লক্ষ্যবস্তু অবাস্তব বিম্ব পাওয়ার জন্য স্যার কয় নাম্বার রাখতে হবে? 6 নাম্বার। অবাস্তব বিম্ব পাওয়ার জন্য কয় নাম্বার রাখতে হবে স্যার? 6 নাম্বার। তো 6 নাম্বারের জন্য লক্ষ্যবস্তুটা আমরা কই রাখবো? লক্ষ্যবস্তু রাখবো পিআরএফ এর মাঝখানে। যে পিআরএফ এর মাঝখানে স্যার আমরা লক্ষ্যবস্তুটা, এই যে আমাদের লক্ষ্যবস্তু এবি, আমাদের লক্ষ্যবস্তু এবি। তাহলে নিয়ম কি? এইটা আঁকলেই আমরা দেখবো অবাস্তব বিম্ব পাওয়া যাবে। নিয়ম হইতেছে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আলোকে আপতিত হয়ে সেটা হচ্ছে ফোকাস দিয়ে যাবে। তাহলে স্যার আমরা আঁকি, এই যে লক্ষ্যবস্তু প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আইসা আপতিত হইল, এটা স্যার কই দেওয়া যাবে? স্যার ফোকাস দিয়ে যাবে। এই যে স্যার এই যে এই, তাহলে স্যার এই যে প্রধান অক্ষের সমান্তরালে আইসা এটা কই দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। প্রধান অক্ষের সমান্তরালে আইসা কই দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। আরেকটা আঁকতে হবে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে সেটা বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই সেটা প্রতিফলিত হবে। তাহলে আমরা যদি ওইটা একটু আঁকতে যাই, এই যে স্যার এই যে বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি আসবে, এই ভালো করে খেয়াল করো স্যার, এটা আইসা এটা আসলো, এই যে বক্রতার কেন্দ্র বরাবর গেল, এই যে গেল, এবং এটা আইসা এটা কোন বরাবর যাবে? এটা বক্রতার কেন্দ্র বরাবরই যাবে। এই এটা যাবে কোন বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর। এই রশ্মি দুইটা কিন্তু পিছন দিকে মিলবে না। তাহলে কোন দিকে মিলবে? উল্টা দিকে মিলবে। কোন দিকে মিলবে স্যার? উল্টা দিকে মিলবে। আচ্ছা স্যার কোন দিকে মিলতেছে স্যার আমরা যদি একটু দেই, এইখানে স্যার আমি বলি, এখানে এখানে হইতেছে তোমরা স্কেল দিয়ে এটা দিবা, ডট ডট দিবা, স্কেল দিয়া ডটেড লাইন দিবা। এই তোমরা কি করবা আবার বলি, ডটেড লাইনটা দিবা। কি দিবা স্যার? ডটেড লাইন দিবা। তাহলে ওই যে মিলছে একটা বিন্দুতে, ধরো এই বিন্দুটার নাম দিলাম আমরা আই। তাহলে আই থেকে প্রধান অক্ষের উপর আমরা একটা লম্ব টানবো, আই থেকে প্রধান অক্ষের উপর আমরা একটা লম্ব টানবো। এই লম্বটাই হচ্ছে স্যার আমাদের আই বি। ধরো এই লম্বটাই হচ্ছে স্যার আমাদের কি? বিম্ব। আই বি, এটাই আমাদের বিম্ব। এবার স্যার অবতল দর্পণের লক্ষ্যবস্তু ছিল এ বি। লক্ষ্যবস্তু কই ছিল? এ বি। আর বিম্ব হইতেছে আই বি। তাহলে দর্পণের যেই পাশে লক্ষ্যবস্তু ওই পাশেই যদি বিম্ব হয়, এই যে যেই পাশে লক্ষ্যবস্তু ওই পাশেই যদি বিম্ব হয়, তাহলে সেটা বাস্তব। আর অবতল দর্পণে লক্ষ্যবস্তু যেই পাশে, বিম্ব যদি তার বিপরীত পাশে হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু আর বিম্ব কিন্তু বিপরীত পাশে দর্পণে, তাহলে সেটা হইতেছে অবাস্তব বিম্ব। তাহলে এই যে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা, এই যে আমরা একটা অবাস্তব বিম্ব পাইলাম। সম্পাদ্যের মতো করে বর্ণনা দিবা। প্রধান অক্ষ নাম দিলা এম, এম প্রাইম। তারপরে কি বলবা? প্রধান অক্ষের উপর পি দর্পণের মেরু, এ ফোকাস বিন্দু, সি বক্রতার কেন্দ্র। তারপরে বলবা লক্ষ্যবস্তু হচ্ছে পি ও এফ এর মাঝখানে এ বি একটি লক্ষ্যবস্তু। প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি আপতিত হয়ে তা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়।
অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মি দুটি পিছন দিকে বর্ধিত করলে আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলে আইবি হলো বিম্ব। বিম্বের অবস্থান দর্পণের পিছনে। বিম্বের আকার লক্ষ্যবস্তুর তুলনায় বড়। বিম্বের প্রকৃতি অবতল দর্পণে বস্তু আর বিম্ব যদি বিপরীত পাশে থাকে সেটা অবাস্তব বিম্ব, সেটা অবাস্তব বিম্ব। আর একটা কথা মাথায় রাখতে হবে, অবাস্তব বিম্ব সারা জীবন হবে উল্টা, আর বাস্তব বিম্ব হবে অবাস্তব বিম্ব হবে স্যার সোজা। আবার বলি, বিম্বের অবস্থান দর্পণের বাইরে, বিম্বের আকার লক্ষ্যবস্তুর তুলনায় বড়, তাই না? আর বিম্বের প্রকৃতি, এটা স্যার যে দর্পণটা, দর্পণের যেই পাশে বস্তু তার বিপরীত পাশে বিম্ব না, এটা অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্ব সারা জীবনই সোজা, অবাস্তব বিম্ব সারা জীবনই সোজা, আর বাস্তব বিম্ব সবসময় হবে উল্টা। অবাস্তব বিম্ব কি হবে স্যার? সোজা। তাহলে এটা হইতেছে অবাস্তব এবং সোজা। ব্যাখ্যা তো বললামই, সম্পাদ্যের মতো করে ব্যাখ্যা দিতে হবে।